রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু এটা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়েছে। একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি না। আমরা চেষ্টা করেছি, বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সমর্থন করবার চেষ্টা করেছি। আর যাই হোক, শেষ পর্যন্ত আমি মনে করি যে একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণপ্রত্যানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবার। আমাদের আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। আমরা আবার সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমার সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মত তৈরি করার যে ব্যাপারটা, শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন সেক্রেটারিতে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স মধ্যে খুব বেশি কিছু নাই, চলছে। আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না কিভাবে দেখবেন, but that's the truth.